আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ম্যান পাওয়ার নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। বাট কাদের কারণে ম্যান পাওয়ার কার্ড হইতেছে না আসলে, বাট আমাকে অনেকে প্রশ্ন করে, ভাই আমার 1 মাসে ম্যান পাওয়ার কার্ড পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, আমার 15 দিনে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, আমার 1 সপ্তাহের ভিতরে পেয়ে গেছি। তো আপনারা পান নাই কেন? আপনাদের কি প্রবলেম? হ্যাঁ, আজকের প্রবলেমটা মানে আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন, আমার আমার নিজস্ব কিছু এজেন্সি আছে, আমি এজেন্সির সাথে কথা বলছি, কথা বলে যা জানছি, বাট আজকে আপনাদের সাথে আমি তা শেয়ার করব। তো দেখেন, বর্তমানে কিন্তু কাদের ম্যান পাওয়ার হচ্ছে আর কাদের ম্যান পাওয়ার হচ্ছে না। যেসব এজেন্সির লাইসেন্স আছে বাট ডকুমেন্ট আছে, তারপর আপনার কাগজপত্র ঠিক আছে, ওসব এজেন্সির কিন্তু ম্যান পাওয়ার কার্ড হয়ে যাচ্ছে। আর যেসব এজেন্সির কাগজপত্র ঠিক নাই, লাইসেন্স ঠিক নাই, তাই ওসব এজেন্সির কিন্তু ম্যান পাওয়ার কার্ড হইতেছে না। আমি অনেক এজেন্সির সাথে কথা বলছি যে এক এজেন্সি তুই আর অন্য এজেন্সির মানে অন্য এজেন্সির সাথে কি তারা ম্যান পাওয়ার করতে পারবে? হ্যাঁ, আপনি এটাও পারবেন। আপনি এজেন্সি যদি না পারে, তো অন্য এজেন্সির সাথে আপনি যোগাযোগ করে আপনি ম্যান পাওয়ার কার্ডটা অবশ্যই করতে পারবেন। এটা আমি অনেক এজেন্সির সাথে কথা বলছি। হ্যাঁ, বর্তমানে কিন্তু সৌদি আরবেও কিন্তু এরকম কিছু কিছু কোম্পানি আছে, তাদের কাগজপত্র ঠিক নাই, তাদের মানে লাইসেন্স নাই, তাই তারা এম্বাসিতে জমা দিতে পারতেছে না। তাই বর্তমানে কিন্তু আপনাদের ম্যান পাওয়ার কার্ড হইতেছে না। যেসব কাগজপত্র ঠিক আছে, লাইসেন্স ঠিক আছে, তাদের কিন্তু ম্যান পাওয়ার কার্ড হয়ে যাচ্ছে। বাট আপনারা ইনশাল্লাহ মানে আপনার এজেন্সির সাথে কথা বলে অন্য এজেন্সি ধরেন, অন্য এজেন্সির সাথে আপনার যোগাযোগ করে তারপর আপনার ম্যান পাওয়ার করার জন্য মানে সবকিছু ঠিক করবেন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন।